নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা সবসময় চেষ্টা করি আমাদের সন্তান যারা, তাদেরকে ভালো শিক্ষা দিয়ে আগামী দিনে তারা যাতে সঠিক কর্ম করে সেটার দিকে কিন্তু আমরা সবসময় নজর রাখি। এবং এটার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু কখনো কখনো সেই সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়, কখনো আবার সঠিকও হয়। দেখুন, একটা সন্তান তার জন্মছকের কানেকশন অনুযায়ী সে কোন বিষয়টা নিয়ে সে পড়াশোনা করবে, হয়তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার স্বপ্ন ছিল হয়তো তাকে ইঞ্জিনিয়ারিং করবেন, কিন্তু তার দেখা গেল ডাক্তারি লাইনটা বা মেডিকেল সেক্টর দারুণ আছে। হয়তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার করবেন, কিন্তু তার ক্ষেত্রে দেখা হলো যে তাকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের জায়গাটা খুব ভালো রয়েছে। আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তাকে ডাক্তারি লাইনের অন্যান্য যে কানেকশানগুলো রয়েছে, কখনো গাইনোলজিক্যাল রিলেটেড জায়গা, কখনো সার্জন রিলেটেড জায়গা, তাহলে আপনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেটা নাও হতে পারে। কেন বলছি? কারণ আপনারা একটা জিনিস জানুন যে গ্রহ নক্ষত্রের কানেকশান যারা এটা মানেন, দেখবেন তারা যথেষ্ট তাদের জীবনে উন্নতিও করতে পেরেছে। এবং কখনো কখনো এই যে বাধা প্রাপ্ত, কারণ গ্রহ নক্ষত্রই বলে দেবে একটা জাতক জাতিকা তার কোন দিকে ফোকাস রাখলে পরে তার জীবনের উন্নতি হবে। দেখবেন অনেক ক্ষেত্রেই অনেক সন্তানদের হয়তো তার হায়ার স্টাডি নেই, পড়াশোনার বাধা আছে, তাহলে সেটাও তার জন্মছকের কানেকশান রয়েছে এবং সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে একটা জাতক জাতিকা বন্ধু সঙ্গের কারণে সে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এগুলোরও কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। আবার দেখা যাচ্ছে আপনার সন্তানের দেখা গেল যে এত পাওয়ারফুল কিছু গ্রহ নক্ষত্রের কানেকশান রয়েছে, সে আইপিএস অফিসার হতে পারে, তাহলে সেই জায়গা একটা অ্যাডমিনিস্ট্রেশন জায়গা হোল্ড করার জায়গা রয়েছে, সে আগামী দিনে জাজ হতে পারে। তাহলে এইসব জায়গা আপনার সন্তানের আছে, কিন্তু সেই জায়গাটার ফোকাস, সেই জায়গাটা আপনার হয়তো জানা নেই ওর ক্ষেত্রে কোন দিকটা বেশি পাওয়ারফুল কাজ করবে। তাহলে সেটার জন্য অবশ্যই আপনার সন্তানের কিন্তু নির্দিষ্ট জন্মছকের বিচার করতে হবে। কারণ আমি বারবার বলে থাকি, বিদ্যার নির্দিষ্ট ভাব আছে, একদম লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব কিভাবে কানেক্টেড হয়েছে সেটা সম্পূর্ণভাবে সেই সন্তানের পড়াশোনার জায়গাগুলোকে সঠিক ফলাফল দেবে। আমি তো বারবার বলি, এই যে জাতক সে নিজে কতটা সক্ষম, তার মধ্যে কতটা সঠিক পাওয়ার কাজ করবে, সে কতটা অ্যাকসেপ্ট করতে পারবে, সেটা কিন্তু লগ্নভাব থেকে দেয়। লগ্নভাব মানে তার ব্রেনটাকে, সে তার কতটা তার ব্রেনটা নিতে পারবে, এই লগ্নভাব কানেক্টেড বলে। যদি এই লগ্নভাব যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় বা লগ্নপতি যদি দুর্বল হয়ে যায়, তাহলে বলা হয় এরা মনে রাখতে পারে না, বা অন্য বন্ধুরা যা বলে এরা তাই মেনে নেয়, এরা অন্যের দ্বারা পরিচালিত হয়ে যায়। দেখবেন যে অনেক সময় বাবা মায়ের কথা শুনছে না, বন্ধু বান্ধবদের কথা বেশি শুনছে, তার মানে এদের লগ্নভাবের কানেকশানটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। এবং এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব, আমি তো বলি দ্বিতীয় ভাব থেকে প্রাথমিক শিক্ষা, একটা জাতক জাতিকার প্রাথমিক শিক্ষার জায়গাটা কতটা প্রবল পাওয়ারফুল কাজ করবে সেটা দ্বিতীয় ভাব থেকে কানেক্টেড হয়। এবং চতুর্থ ভাব থেকে মাধ্যমিক লেভেলের পড়াশোনা, অর্থাৎ প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, তারপরে উচ্চশিক্ষা, তারপরে জীবনের কেরিয়ার নিয়ে তার পড়াশোনার জায়গা, এই প্রত্যেকটা ধাপ রয়েছে। তাই আমরা দ্বিতীয় ভাব, আমি বিশেষ করে আমি যে ক্যালকুলেশন করি, দ্বিতীয় ভাব অবশ্যই পাওয়ারফুল হতে হয়, কারণ চতুর্থ ভাবের একাদশ ভাব হচ্ছে দ্বিতীয় ভাব। আবার দ্বিতীয় ভাবে কোন গ্রহ অবস্থান করছে সেটার উপর
ও জীবনের দেখবেন যে একটা জাতক জাতিকা কতটা পরিষ্কার কথাবার্তা বলে এবং সে তার পড়াশোনা যখন সে উচ্চারণ করে সেই উচ্চারণটা তার শ্রবণে কতটা, অর্থাৎ তার শ্রবণ ইন্দ্র কতটা তাকে কানেক্ট করছে, এগুলো ছোটোবেলার কানেকশান। এটা ছোটোবেলায় তো আপনি যখন পড়াশোনার একটা রিডিং পড়ে তাকে শোনালেন, অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকা সেই শুনে মুখস্থ করে নেয়। তাহলে এগুলো দ্বিতীয় ভাবের কানেকশান। কারণ দ্বিতীয় যখন একদম প্রাথমিক শিক্ষা গ্রহণ করে একটা জাতক জাতিকা, তখন কিন্তু বাবা মায়ের বা টিচারদের কথা শুনে সে সেই অনুযায়ী চলে। তাই এই দ্বিতীয় ভাবটা খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজন। তারপরে হচ্ছে চতুর্থ ভাব, যেটা মাধ্যমিক লেভেলে পড়াশোনা, এবং সেক্ষেত্রে মায়ের সহযোগিতা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের কানেকশান সেখানে, যে এই যে নিজের মধ্যে নিজেকে তৈরি করা এবং নিজেকে একটা আস্তে আস্তে জায়গা তৈরি করা, এবং মানে যেটা টিচাররা মা বাবা যেটা বলছেন সেটাকে সঠিক গুরুত্ব দিয়ে পড়াশোনা করা, এটা মাধ্যমিক লেভেলের জায়গা। যাদের ভালো আছে দেখবেন তারা ভালো রেজাল্ট করে, যাদের খারাপ রয়েছে তাদের রেজাল্টের জায়গা কিন্তু খারাপ হয়ে যায়। কারণ এই দ্বিতীয় ভাব বললাম, মানে দ্বিতীয় ভাবে দেখা গেলো অন্য ক্ষেত্রে নেগেটিভ কোনো গ্রহ বসে রয়েছে, অষ্টমপতি অবস্থান করছে, ষষ্ঠপতি এসে অবস্থান করছে, বা দ্বাদশপতি কানেকশন রয়েছে, বা দেখা গেলো রাহু, নেগেটিভ রাহু কানেকশন হয়ে আছে, তাহলে এক্ষেত্রে সেই তার পড়াশোনার জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তার কারণে তাকে অসৎ বন্ধু জুটে যাবে। তাহলে সেই জায়গাগুলো চতুর্থ ভাব থেকে দেয় এই মাধ্যমিক লেভেলের পড়াশোনা। তারপরে হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল। এই হায়ার সেকেন্ডারি লেভেল খুব গুরুত্বপূর্ণ, কারণ মাধ্যমিক পরীক্ষা যেমন জীবনের সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তারপরে স্টেজ হচ্ছে উচ্চ মাধ্যমিক, যেটা সে আগামী দিনে তার কেরিয়ারটাকে তৈরি করবে, এবং এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাই ওই হায়ার সেকেন্ডারির জায়গাটা বা উচ্চ মাধ্যমিকের জায়গাটা কিন্তু তার, বা উচ্চ শিক্ষা বলুন যে জায়গাটা দেয়, সেই উচ্চ শিক্ষার সেটা কিন্তু পঞ্চম ভাবের কানেকশন রয়েছে। অর্থাৎ সেটা তার জ্ঞান, তার মধ্যে কতটা তার নিজস্ব জ্ঞান রয়েছে, এই নিজস্ব জ্ঞানটা তখন ওখানে কাজে লাগাতে হয়, এবং সেই জ্ঞানটা যদি সঠিক ওয়েতে কাজে লাগাতে পারে একটা জাতক জাতিকা, তাহলে সে উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষার দিকে সে আগামী দিনে অগ্রসর হতে পারে, বা আগামী দিনে সে যেতে পারে। কিন্তু দেখা গেলো ওই পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে। আমি যেমন পজিটিভ রয়েছে, নেগেটিভও রয়েছে। অনেক জাতক জাতিকা দেখবেন উচ্চ মাধ্যমিক পরে আর পড়াশোনা করেনি, বা তার পড়াশোনাটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই কানেকশান, এই উচ্চ মাধ্যমিক, এইখানে এই সময় দেখবেন যে প্রেম ভালোবাসা বা দুজনের মধ্যে একটা আদান প্রদান, ভালোবাসার একটা জায়গা তৈরি হয়, এবং এই এজটাও সেই দিকে কানেক্ট হয়, এবং সেখানে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়, তাহলে তার পড়াশোনার জায়গাটা নেগেটিভ হয়ে যায়, ভালো হয় না, রেজাল্ট খারাপ হয়ে যায়, এবং তার আগামী দিনে তার কেরিয়ার নিয়ে তাকে ভুগতে হয়। তাহলে এই জায়গাগুলো পঞ্চম ভাব থেকে দেয়। এবং এরপরে যে আগামী দিনের স্টাডি, উচ্চ শিক্ষা এবং তার কেরিয়ার রিলেটেড স্টাডি, তখন সেটা কানেকশন হয় নবম ভাব। এই নবম ভাবের সঙ্গে দেখতে হয়, আমরা বারবার বলে থাকি একটা জাতক জাতিকাকে কখন কোন দিকে তার পড়াশোনার মুভমেন্ট করালে ভালো হবে, তার কর্মযোগটা কি আছে, তখন সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কর্ম কি করবে, সে কি ধরনের কর্ম করবে, কি ধরনের সে কর্ম করতে ভালোবাসবে, তার দ্বারা কোন কর্মটা ভালো হবে, এবং সে খুব ইন্টারেস্টের সঙ্গে তার কর্ম করবে, সেটা তার জন্মছকের ওই নির্দিষ্ট কানেকশন রয়েছে। এই ভাগ্যস্থান, এই ভাগ্যস্থান দেখবেন যে অনেকের জাতক জাতিকা রয়েছেন খুব কম বয়সে ডেভেলপ করে ফেলে, বিশেষ করে শিল্পীদের মধ্যে বেশি দেখবেন, কারণ ওই ভাগ্য তার কানেকশন আগের, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে ওই পঞ্চম আর নবম, তার আগের জীবনের সে কোন পর্যন্ত সে নিজেকে তৈরি করেছিল, তারপরের থেকে এই জন্মে সেই জায়গার থেকে সে শুরু করবে। খুব
ইন্টারেস্টিং এবং এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেক জাতক জাতিকার। তাহলে সেই জায়গাটা তাকে যদি ধরিয়ে দেওয়া যায়, সে দেখা গেলো একটা ক্রিকেটার হতে পারে, দারুণ ক্রিকেটার, এবং সে দেশ দশের এবং তার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের সে নাম করে নিয়ে আনতে পারে তার পরিবার এবং তার সঙ্গে সঙ্গে তার দেশকে। তাহলে সেই জায়গাটাও তার মধ্যে আছে কি না এগুলো কিন্তু দেখতে হয়। কারণ অনেকের ক্ষেত্রে এই যে শিক্ষার জায়গা, দেখা গেলো যে উচ্চশিক্ষার যোগ ছিল বা কানেকশান, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়। আবার দেখা গেলো তার উচ্চশিক্ষার যোগ নেই বা বাধা আছে। কখন বাধাগুলো হয়, যেমন ভাবগুলো বললাম, এই যে নবম ভাব পর্যন্ত বললাম, এর মধ্যে বাধাও হয় অনেকের। দেখা গেলো ওই লেভেল পর্যন্ত সে পৌঁছাতে পারে না, তার আগে বাধা হয়। কীরকম ভাব কি কানেক্টেড করে বলা হচ্ছে, 1 অর্থাৎ লগ্ন ভাব, তার সঙ্গে দ্বিতীয় ভাব, তার সঙ্গে ষষ্ঠ অষ্ট দ্বাদশ ভাব। এই ষষ্ঠ অষ্ট দ্বাদশ দেখা গেলো ওই চতুর্থ ভাব বা পঞ্চম ভাব বা নবম ভাবের সঙ্গে এরা যুক্ত হয়ে গেছে। অর্থাৎ ষষ্ঠ ভাব দুস্থান, অষ্টম ভাব দুস্থান, দ্বাদশ ভাব দুস্থান, এরা কানেক্টেড হয়ে গেছে তার ওই উচ্চশিক্ষার যে ভাবগুলো প্রয়োজন বা ওই ভাবের অধিপতি যারা রয়েছে তাদের সঙ্গে এরা কানেক্টেড। এবং তার সঙ্গে সঙ্গে কখনো দেখা গেলো রাহু, কখনো দেখা গেলো কেতু যুক্ত হয়ে গেছে, দিয়ে তার কিন্তু 12টা বেজে যায়, অর্থাৎ তার উচ্চশিক্ষার জায়গাটা ডাউনফল করে, সে ওখানেই সমাপ্তি হয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু হয়ে যায় যাদের উচ্চশিক্ষার যোগে বাধা রয়েছে, এইভাবে কানেকশান হয়। এইবার আপনি তো হয়তো আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন এবং সেই সন্তান যাতে আগামী দিনে ভালো কিছু কর্ম করে, সেটার জন্যই তো তাকে পড়াশোনা করাচ্ছেন। তাহলে তাকে প্রথম টার্গেট, সে যখন তার কেরিয়ার নিয়ে ভাবছে, সে যখন কেরিয়ারের দিকে ফোকাস দেবে এবং সেটা নিয়ে যখন স্টাডি করবে, তখন কিন্তু অবশ্যই তার জন্মছকে দশম ভাব কি কানেকশন পাচ্ছে সেটা দেখতে হয়। দশম ভাবে একটা জাতক জাতিকার কর্মযোগ দেয়, আর একাদশ প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক ভাবের ক্ষেত্রে একাদশ ভাব তার জীবনের সাকসেস দেয়। একাদশ তো নো ডাউট ভালো, তার জন্য সে সেই উচ্চ শিক্ষা পর্যন্ত সে পাচ্ছে, কিন্তু দশম ভাবটা কি আছে যেটা অনেক মানুষ এখনো ভোগে। দেখো তার ওই যেমন বলছিলাম, তার পড়াশোনার জায়গাটা ছিল বা তার কর্মের জায়গাটা রয়েছে, সে একটা ভালো দেখা গেল যে চার্টার্ড অ্যাকাউন্ট হবে, সেটা না করে সে দেখা গেলো ওকালতির দিকে চলে গেছে। সেটা তার জন্য সেই ওকালতিটা হচ্ছে না তার, সে নিজেও ফিল করছে, সে বারংবার ব্যর্থ হচ্ছে, কিন্তু তবুও যেহেতু পড়াশোনা করেছে, মা বাবা তাকে পড়াশোনা করিয়েছে, এই যে কানেকশান, তার দশমের সঙ্গে কানেকশানটা ছিল চার্টার্ড অ্যাকাউন্টটা। তাহলে এই ভুলটা অনেক ক্ষেত্রে হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে একটা জাতক জাতিকার কর্ম অর্থাৎ ওই দশম থেকে দেয়, এবং দশমের সঙ্গে যদি অর্থাৎ বলা হয় যে 1 to 6, 10th and 11th, এই যে কানেকশানটা একটা জাতক জাতিকাকে চাকরি দেয়। আর একটা জাতক জাতিকার 1 to 6, 10, 11th এবং তার সঙ্গে সঙ্গে যদি 7th-এর কানেকশান থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা অর্থাৎ 1, 2, 7, 10 and 11th-এর কানেকশান একটা জাতক জাতিকাকে ব্যবসা মধ্যে ইনভলভ করে দেয়। এই যে একটা প্রফেশন, একটা সার্ভিস অ্যান্ড একটা ব্যবসা সংক্রান্ত জায়গা তার মধ্যে ফোকাস দেয়, মানে অর্থাৎ একটা জাতক জাতিক কোন দিকে তার প্রভাব বিস্তার করবে। অনেকের ক্ষেত্রে ব্যবসা রয়েছে, তারা ব্যবসাই করে, ভালো ভালো ব্যবসা রয়েছে, ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, এবং ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেস সে করতে পারে। প্রত্যেকটা গ্রহগত কানেকশন এবং ওই দশমের সঙ্গে কানেকশন পেতে হয়, বা কখনো সপ্তম বা কখনো ষষ্ঠের সঙ্গে কানেকশন পেতে হয়। যদি হয় তাহলে তার ওই নির্দিষ্ট লাইনটা রয়েছে। দেখা যাচ্ছে একটা জাতক জাতিকার ক্ষেত্রে, আমি আবার বলছি, চাকরি করাটা অর্থাৎ একজনের আন্ডারে থেকে চাকরি করা, সেটা আপনি সরকারি চাকরি করলেও দেখবেন আপনার ওপরে আপনার বস আছেন, বসের কথা শুনে আপনাকে চলতে হবে এবং আপনাকে সেই কর্ম করতে হবে। যদি না করতে পারে তাহলে চাকরি করতে পারবেন না আপনি জীবনে।
একাধিক কর্ম পরিবর্তন হবে, একাধিক চাকরি পরিবর্তন হয়ে যাবে। চাকরি করাটা, একজনের কথা গ্রহণ করে সেই তার মতো করে কাজ করাটা, এটা ষষ্ঠ ভাব থেকে দেয়। এই নতি স্বীকার করে তার কথা মেনে নিয়ে কাজ করা, এটা সবার মধ্যে থাকে না। তাহলে সেটা শনি গ্রহ দেয়। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পেশা, দেখবেন যে অনেক জাতক জাতিকার তারা নিজস্ব পেশায় যুক্ত থাকে। একজন ডাক্তারি হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারে, একটা লয়ার হতে পারে। এরা সব পেশার সঙ্গে নিজস্ব পেশায় যুক্ত, প্রফেশনে যুক্ত। এরা কিন্তু চাকরি করে না, দেখবেন তার সঙ্গে সঙ্গে এরা অনেক ক্ষেত্রে তারা এই নির্দিষ্ট পেশায় নিজের স্বাধীনভাবে থাকে অনেক সময়। তাহলে এই যে জায়গাটা, এটার ক্ষেত্রে মঙ্গল দেয়, মঙ্গল পাওয়ার। এটা সেই জন্য মঙ্গল দেখবেন কারোর অনেক সময় যার কথা শুনবে, যার কথা গ্রহণ করবে, একদম তার মানে একদম নড়চড় হবে না, যা বলবে তাই করবে। এবং এরা নিজের থেকেও করে এই মঙ্গল। আবার যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে কিন্তু সেই মঙ্গল কারোর কথা শুনবে না। তাই এখানে মঙ্গল পেশার কারক গ্রহ বলা হয়। আর ব্যবসা যারা করে, এই যে প্রোডাক্ট নিয়ে বললাম ব্যবসা করতে, সে ব্যবসার দিকে যাবে কিনা, এটা বুধ। কারণ অ্যাপ্লিকেশন, ব্যবসা সবসময় অ্যাপ্লিকেশন পাওয়ারের ওপর ডিপেন্ড করে। আপনি কোন সময় কোন কথাটা, কোন প্রোডাক্টটা কোথায় অ্যাপ্লাই করবেন, সেটা সম্পূর্ণভাবে বুধ দেবে। এবং সেটা সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশনের ওপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কতটা ভালো, কতটা মঙ্গল, কতটা কী। এবং অনেক সময় দেখবেন নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে, এই যে বলছিলাম যেমন ডাক্তারি লাইন, উকালতির লাইন, অ্যাস্ট্রোলজিক্যাল লাইন, এগুলো নিজস্ব পেশা শক্তি, নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের মেধাকে কাজে লাগিয়ে এই কাজগুলো করা হয়, নিজের ব্রেনকে কাজে লাগিয়ে এই কাজগুলো করা হয়, যেটা মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই তিনটে গ্রহর কানেকশন দেয়। তার সঙ্গে সঙ্গে আপনার ওই ব্যবসার বা আপনি যে পেশাটায় যুক্ত রয়েছেন তার যে ক্যারেক্টার, সেটা ডিপেন্ড করবে অন্য নির্দিষ্ট গ্রহ। যেমন জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে কেতু কখনো কানেক্টেড হয়, কখনো শনি তো অবশ্যই এখানে পাওয়ারফুল থাকে। এই জায়গাগুলো কিন্তু এদের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে, অর্থাৎ ওই মঙ্গল, বুধ, বৃহস্পতির সঙ্গে এই গ্রহগুলো কানেক্টেড হয়ে যাবে। কখনো দেখা গেলো যে সে ডাক্তারির সঙ্গে যুক্ত, অর্থাৎ ডাক্তারি লাইনে মেডিকেল সেক্টরে যুক্ত রয়েছে, তখন কিন্তু তার মঙ্গল এর সঙ্গে শুক্র গ্রহ কানেক্টেড হবে। এবং প্রত্যেকের ক্ষেত্রে নাম যশের ক্ষেত্রে রবি গ্রহ কিন্তু এখানে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, চন্দ্র কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কারণ চন্দ্র আর রবি হচ্ছে, অর্থাৎ রবি বলা হয় মান সম্মান খ্যাতি প্রতিপত্তি দেয়, যশ দেয়। আর এখানে চন্দ্র কিন্তু একটা স্থিরতা দেয়, ধৈর্য দেয়। এবং শনিও অবশ্যই ধৈর্যের জায়গা রয়েছে, কিন্তু চন্দ্র কিন্তু একটা মানসিক চঞ্চলতা যাতে না দেয়, একটা স্থিরতা তার মধ্যে দেয়। এবং এই দুটো গ্রহর কিন্তু নিজের বাবা মাকে ইন্ডিকেশন করে। এই দুটো গ্রহ যদি কোনো রকমের পীড়িত হয়ে যায়, তাহলে নিজের বাবা মাকে যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সজ্ঞানে তাকে প্রণাম করেন, তার নাম স্মরণ করেন, তাহলে আপনার রবি বা চন্দ্রগ্রহ কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আপনার সেই জীবনের সেই জায়গাগুলো পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা গেলো অনেকে তো এই পড়াশোনার জায়গাটা যেমন ছিল, তাছাড়াও তো বাইরে অন্য কাজ, অন্যের মধ্যেও যুক্ত হতে হবে, অন্য বিভিন্ন ধরনের যে খেলাধুলা, সেই জায়গাতেও যুক্ত হতে পারে। তো তাহলে খেলাধুলা ক্রিয়া জগতের মধ্যে সেখানে সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক, এটা সম্পূর্ণ প্রতিযোগিতামূলক। এবং এখানেও কিন্তু একটা জাতক জাতিকা তার কেরিয়ারটাকে সুগঠিত করতে পারে। তার, আমি আবার বলছি, তার জীবনে তার নিজেকে, তার পরিবারকে এবং তার রাজ্য বা দেশকে একটা ভালো সম্মানের জায়গায় নিয়ে যেতে পারে খেলার মাধ্যমেও। এবং বিগত দিনে যেগুলো দেখা যায়, দেখা গেছে এবং বর্তমানেও সেটা দেখা যাচ্ছে। তাহলে এই যে খেলাধুলা ক্রিয়া জগতের সঙ্গে যুক্ত হলে একটা জাতকের পঞ্চম ভাব, যেটা মেধা শক্তিকে কাজে লাগানো হয়, দশম ভাব কর্ম, আর একাদশ হচ্ছে জীবনের সাকসেস। এবং এর সঙ্গে যুক্ত হয় শনি, রবি, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, এই কটা গ্রহ। কারণ
এখানে দেখুন, যেমন ক্রিকেট খেলার মধ্যে তার নিজস্ব মেধাশক্তি রয়েছে, সেটা কারোর সঙ্গে কেউ শেয়ার করে না। যখন একটা বল করবে, সেই তার নিজস্ব ক্যাপাসিটি থাকা এবং তার মেধাশক্তি সেটাকে কাজে লাগায়। তাহলে এগুলো প্রত্যেকটা কানেক্টেড। এবং আপনার সন্তান, আমার যেটা বক্তব্য আজকে এই যে বলছি আপনাদের, আপনার সন্তান কোন দিকে আপনার সন্তানকে নিয়ে যাবেন, কোন ভাবগত কি কানেকশান রয়েছে, আগামী দিনে কোন বিষয়টা নিয়ে আপনার সন্তানের পড়াশোনা করাবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে তার জন্মছকের নিখুঁত বিচারের মাধ্যমে। যদি সেটা করা সম্ভব হয় তাহলে সেটাই করবেন, না হলে পরে গিয়ে দেখা গেল যে তার ছিল হয়তো ডাক্তারি বা মেডিকেল সেক্টর, হয়ে গেছে সে ইঞ্জিনিয়ার, এবং সেক্ষেত্রে জীবনে কিন্তু তার মধ্যে একটা কুড়ে কুড়ে খাচ্ছে তার কষ্ট, দুঃখ, এবং যেটা তার পরিবার রিলেটেড জায়গা গিয়েও সমস্যা হচ্ছে। আমি বারবার বলি, এগুলো অনেকের ক্ষেত্রে, অনেকের জন্মছকে এগুলো শুধু সাধারণত হয়ে যায় না। আপনি হয়তো প্ল্যানিং করছেন, হয়ে গেল না, বা আপনি হয়তো সেই মুভমেন্টে একটা অন্য প্রসঙ্গে ছিলেন, আপনি তার কারণে হয়ে গেছে, সেটাও জানবেন যে জন্মছকের এই সব জাতক জাতিকার কখনো কখনো গ্রহণ দোষ, কখনো কখনো কালসর্পযোগ, কখনো কখনো দেখা গেল যে শাপিত দোষ, কখনো কখনো কিছু কিছু জাতক জাতিকার দেখবেন যে গ্রহগত নেগেটিভ ভাইব্রেশন যেগুলো থাকে, তার কারণেই কিন্তু এরা অন্য রাস্তায়, অন্য রুটে চলে যায়। অর্থাৎ বন্ধুরা যা নিচ্ছে সেটাই তার জন্য ভালো, এইভাবে সে চলে যায়, পরে গিয়ে পস্তায়। আবার সে দেখা গেল তার বন্ধুকে বলে দিল, তুই এইটা নিয়ে পড়াশোনা কর, আমি এটা করছি, তোরও ভালো হবে। তার ভালো হয়ে গেল, কিন্তু অর্থাৎ তার বন্ধুর ভালো হলো, সে তার নিজের ভালো হলো না। অনেক জাতক জাতিকার এই পজিটিভ এনার্জি নিজের মধ্যে রয়েছে, নিজের কাজে লাগাতে পারলো না, অন্যের কাজে লাগিয়ে ফেললো। তাহলে এইগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর সঠিক গাইডলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার সন্তানের গ্রহগত কানেকশান কি আছে তার সঠিক গাইড করা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা তার জীবনের কিন্তু পরিবর্তন আনে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন আমার সঙ্গে, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু আমি কোথায় কখন থাকি সেগুলো জানতে পারবেন। তবে একটু চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া চেম্বার রয়েছে আমার, সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। প্রত্যেক সোমবার দিন ব্যারাকপুরে আপনারা দুপুরের দিকে পাবেন, আর 5টা থেকে 8টা পর্যন্ত সোমবার শ্রীরামপুরে পাবেন। আর মঙ্গলবার দিন কালীঘাট লেক মার্কেট, তার ঠিক পিছনে সৌভাগ্যচক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন এখানে। আর বুধবার করে কখনো মেচেদা, কখনো হাওড়া ময়দানে কিন্তু চেম্বার রয়েছে, এখানেও আপনারা পাবেন। বুধবার এবং বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, এবং সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগর পাবেন। শুক্রবার করে হাতিবাগানে চেম্বার, এবং এখানে বিকালবেলা 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে। আর শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, এইসব জায়গাগুলো চেম্বার রয়েছে। আর আমি যে কাজগুলো করে থাকি সাধারণত আমার গৃহ মন্দিরে প্রত্যেক অমাবস্যার তিথি ধরে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান দেই। এছাড়াও কখনো কখনো তারাপীঠ মহাশ্মশানে সেখানে কাজ হয়, কখনো কামাখ্যা পীঠে কাজ হয়, কখনো বেনারসে কাজ হয়। কাজের অর্থাৎ গ্রহ নক্ষত্রের কানেকশান বা আপনার ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট স্থানে কাজগুলো দেওয়া হয় বলে বহু মানুষ উপকৃত। কারণ বিগত দিনে যে সকল মানুষ যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে এই মুহূর্তে। শুনতে থাকুন, আর সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী
আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি।
কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার, মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।